নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী, ভাগ্যবে চাই সুস্বাগতম, জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলা হবে 9 ফেব্রুয়ারি 2025 রবিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে মিথুন রাশিতে এবং চন্দ্রগ্রহটি আদ্রা নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশি ফলাফল কি হতে যাচ্ছে। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে, তবু ব্যবসা ক্ষেত্রের জন্য কোনো ভ্রমণ হতে পারে, কর্মসূত্রে কোনো জায়গায় ট্রাভেলিং করতে পারেন। তবে স্বাস্থ্যের জায়গায় আজকে বুকে কোনো সমস্যা হবার একটু প্রবণতা হতে পারে। আপনার ভ্রাতৃত্ব স্থানের দ্বারা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন, তবে শিক্ষাক্ষেত্রে একটু উগ্রতা ভাব আসতে পারে। প্রেমের জায়গা মধ্যম বলা চলছে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে। হঠাৎ করে ফাটকা টাকা প্রাপ্তি, কর্মস্থানে চাপ বৃদ্ধি, প্রেমজনিত ব্যাপারে কোন একটু সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে। গৃহে কোনো মহিলাদের স্বাস্থ্যজনিত সমস্যা বেশ ভোগান্তি আসতে পারে। তবে আজ ট্রাভেলিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে পারে, সেখানে কোনো রকম সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে লিঙ্কেড আছেন, তাদের জন্য বেটার ফিল পাবে। এবার আসছি আমরা নেক্সট রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে, তবে প্রেমজনিত ব্যাপারগুলোতে একটু অ্যাভয়েড করার ট্রাই করুন। এবং যে সমস্ত জাতক বা জাতিকারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিজনেস বা কোনো প্রফেশনালের সাথে যুক্ত আর লিঙ্কেড আছেন, সেক্ষেত্রে বেটার ফিল পাবেন। যারা মেডিকেল লাইনে ফিল্ডের সাথে লিঙ্কেড আছেন, তাদের জন্য শুভ বলা চলছে। তবে আজ কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্কের যারা, তাদের ক্ষেত্রে বেস্ট হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে মিথুন রাশি হলুদ রঙের কোনো বস্ত্র পরুন বা হলুদ রঙের কোনো বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন। এবার রাশিটার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আজ রক্তজনিত কোনো সমস্যা আসতে পারে, বিনা কারণে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে শুভ বলা চলছে, অর্থ সঞ্চয় হওয়ার একটা প্রবণতা থাকছে। আজ ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি হতে পারে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনা কারণবশত কোনো অর্থ ব্যয় বা কোনো বিনা কারণে কোনো ঝামেলা একটা জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আজ পরিবারের সদস্যদের সাথে মতের অমিল হতে পারে, তবে অর্থজনিত জায়গাটা কিছুটা সমস্যা থাকলে কিছুটা হলো সুরাহার রাস্তা দেখতে পারেন। তবে শিক্ষাজনিত ব্যাপারে আজ শুভ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে প্রেমের জায়গা শুভ, ফাটকামূলক কারবারের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে শুভ, পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে শুভ, যারা বইয়ের ব্যবসা করছেন বা কোনো এডুকেশন সেক্টরে কোনো প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। তবে আমাদের সন্তানদের স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখার চেষ্টা করো। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের দিনটা কেমন যাবে। তুলা রাশির ক্ষেত্রে শত্রুরা আপনাকে কোনো সমস্যা করতে পারে। গৃহের বাইরে বেরোলে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন।
অর্থ বিনা কারণবশত ব্যয় হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে যারা ক্রিয়েটিভিটি বা যারা কোনো সঙ্গীত শিল্পীর সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভমান বলা চলছে। তবে যেসব ব্যক্তিরা কোনো পাট, লোহা এরকম টাইপের যারা বিজনেসের সাথে যুক্ত আছেন সেই জায়গায় একটু ফল্ট হতে পারে বা একটু সমস্যা বা বাধা আসতে পারে। এবার আছে ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? 1 2 3 4 5। প্রেমের জায়গা শুভ বলা চলছে, তবে আপনার মাতৃলয় কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত ঝামেলা আসতে পারে। স্বাস্থ্য জায়গা হাত বা পা কোনো একটু অংশে একটু আঘাত লাগার আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, তবে নিজের মনের মতো কোনো স্থানে ট্রাভেলিং করার কিন্তু একটা সুযোগ আপনার আসতে পারে। আসছি এবার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? ধনুরাশির ক্ষেত্রে 1 2 3 4 শুভমান বলা চলছে। ফাটকা টাকা বা ফাটকামূলক কাজে আপনি যদি নতুন কোনো জিনিস ক্রয় করে গৃহে আনার জন্য পরিকল্পনা করে থাকেন সেটা আজ সাফল্য হওয়ার প্রবণতা থাকছে। তবে আপনার মাতার যাই করুন না কেন, আপনার মাতা বা আপনার স্ত্রী মানে বিপরীত লিঙ্গের সাপোর্টের দ্বারা আজ আপনি সাফল্য পাবেন। যাই করুন না কেন জিজ্ঞাসা করে করুন, তবে সাফল্যমান পাবেন। যারা প্রমোটিং এর ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভমান বলে বর্ণনা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে মধ্যম বলা চলছে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, মকর রাশি। মকর রাশির থার্ড হাউসে লিঙ্ক আছে। আপনার চেষ্টা করতে গিয়ে আমরা হঠকারী সিদ্ধান্ত বা হঠাৎ করে কোনো চিন্তা আপনাকে বারবার বাধা সৃষ্টি করতে পারে শুভ কর্মের ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করার আগে দুবার ভেবে তবে ইনভেস্ট করুন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে আজ ইনভেস্ট করবেন না, সমস্যায় পড়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনি মধ্যম আছে, তেমন একটা ভালোও যাবে না খারাপও যাবে, মিডিল পোর্শন থাকছে। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে ঠান্ডা লেগে কোনো সমস্যা একটু আসতে পারে, আর একটু রক্তজনিত হালকা সমস্যা আসতে পারে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকার জন্য দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে শুভমান বলা চলছে। পিতার সাথে মতবিরোধ প্রবণতা থাকতে পারে, তবে কর্ম নিয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তা দূরীকরণ। কর্মস্থান শুভ পর নতুন কর্ম প্রাপ্তি হওয়ার প্রবণতা থাকতে পারে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভমান বলা চলছে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে? যারা টিচিং প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে শুভমান বলা চলছে। যারা ট্রাভেলিং এর বিশেষের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভমান বলা চলছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি গিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভমান বলা চলছে। আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে আর চোখ বা নাক, কান এই টাইপের জায়গাগুলো একটু সাবধান অবলম্বন করবেন, আর এই জায়গায় কোনো সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে। তাহলে এই ছিল আমাদের 12টি রাশিফল। নেক্সট দিনের রাশিফল জানতে চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।